আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব একসাথে। প্রথমে বানাবো রুই মাছ দিয়ে ব্রকলি ভর্তা রেডি করব। তারপর আরেকটা উস্তার ভর্তা রেডি করব। তো দুইটা ভর্তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্যই যেখানে আমি প্রথমে মাছটাকে ভাজবো, তো এখানে 2 টুকরা রুই মাছ নিয়ে নিছি, বড় একটা ছোট একটা। এটাতে একটু হলুদ আর লবণ মাখায় রাখছি। আর এই যে এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচের মতো তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন মাছটা প্রথমে ভাজবো। যে একটা রসুনের 4-5টা কোয়া হয়েছে সেটাও দিয়ে দিলাম। প্রথমে মাছটা একটু ভাজবো আর রসুনটা ভাজবো, এরপর বাকিগুলো ভাজবো। এই যে এখন মাছটা উল্টাই দিব। মাছটা প্রথমে একটু ভেজে নিলাম, কারণ মাছটা যাতে ওগুলির সাথে ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি ব্রকলি গুলা। এখানে আমার একটা ব্রকলির হাফ ব্রকলি নিয়ে নিচ্ছি। আর দিব সেটা এই যে পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজ, এই যে। আর দিব 4-5টা কাঁচামরিচ। এখন একসাথে এগুলিকে ভালোভাবে ভাজবো। এই যে দেখেন মাশাআল্লাহ, ব্রকলি গুলা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন কাঁচামরিচ সব ভাজা হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নিব, নামায়া ভর্তাটা বানাবো। যে আমি অফ ক্যামেরায় মাছটাকে বেছে নিলাম, আর এইদিকে সবকিছু ঠান্ডাও হয়ে গেছে। তো এখন প্রথমে আমি বানাবো উস্তা ভর্তা। এটা কিন্তু উস্তা, ছোট সাইজ, যেটা করলা না। এই উস্তা কাঁচা ভর্তা বানায় গরম ভাতের সাথে খাওয়ার মানে হলো একেবারে ডায়াবেটিসের মহা ঔষধ এটা। তো প্লিজ আপনারা বানাবেন, খাবেন। এখন এই যে একটা প্লেট নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম 2 চামচের মতো পেঁয়াজ কুচি। এটা একেবারে দেশি পেঁয়াজ। আর ঝালের জন্য নিব আমি 3টা শুকনো মরিচ। আর করলার ভর্তাটাতে ঝালটা কম দিবেন আর পেঁয়াজটা বেশি দিবেন। এখন দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে মরিচটাকে একটু ভেঙে নিব। এই ভর্তাটা দিয়ে গরম ভাত অনেক ভালো লাগে। যারা খাইতে পারেন না তারাও একবার চেষ্টা করে দেখবেন, কারণ এটা শরীরের জন্য অনেক ভালো। পেঁয়াজটা বেশি দেওয়াতে তিতাটা ওই রকম লাগে না। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি, এখানে আমার 3টা উস্তা আছে, 3টা উস্তা কেটে ধুয়ে পানিটা ঝরাই নিছি, একেবারে পাতলা করে কেটে নিছি। এখন মাখাই নিব। যে দেখেন মাশাআল্লাহ, ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ধনে পাতা। এই যে এই পর্যায়ে দিব 1 চামচ সরিষার তেল। এই যে মাশাআল্লাহ। এখন যারা তিতা না খান তারা কিন্তু বলবেন এটা কেমন ভর্তা, তাই না? একবার খান, খেয়ে দেখেন, অনেক টেস্টি হয়। আমার বাসায় যারা তিতা খায় না একেবারে, তারাও এটা চেটেপুটে খায়। এই যে হয়ে গেল আমার কাঁচা উস্তার ভর্তাটা। এখন এটা সাইডে রেখে দিব, রেখে আমি রুই মাছ দিয়ে ব্রকলির ভর্তাটা বানাই নিব। এই যে ব্রকলি ভর্তাটা আমি এই ফ্রাই প্যানের মধ্যে বানাবো। এখানেও দিব কিছু শুকনো মরিচ, এই যে 4টা দিয়ে দিলাম। এটা আমি শুকনো খোলায় টেলে নিছি। এখন দিব সামান্য একটু লবণ, যেহেতু মাছের মধ্যে লবণ দেয়া আছে। প্রথমে এই যে ভাজা পেঁয়াজটা আর ভাজা মরিচ গুলোর সাথে এই মরিচটাকে চটকে নিব। এই ভর্তাটা তো জাস্ট জমে যাবে গরম ভাতের সাথে। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় ট্রাই করেন। এখন তো ব্রকলির সিজন, সব জায়গায় অ্যাভেলেবেল ব্রকলি পাওয়া যায়। এই যে দেখেন চটকে নিলাম। এখন এখানে দিয়ে দিব অনেক বেশ খানিক কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা। এটাতে যত বেশি ধনেপাতা আর কাঁচা পেঁয়াজটা দেওয়া যায় অতই টেস্টি হয়। ব্রকলি গুলো এটার সাথে চটকে নিব। দেখেন একেবারে সুসিদ্ধ কাকে বলে। এই যে, তো এরকম লোভনীয় ভর্তা থাকলে কিন্তু আর দেরি করা যায় না। আমি তো এখনই বসে যাব, মনে হয়তো আমি এই ফ্রাই প্যানেই বসে যাব। এই যে মাখানো হয়ে গেল। এখন এই পর্যায়ে আবারও দিয়ে দিব সরিষার তেল 1 চামচ। আবার বললাম কেন, কাঁচা ভর্তাটাতেও দিছি, এখন এটাতেও দিলাম, এই জন্য বললাম আবার। দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার টেস্টি টেস্টি 2 রকমের ভর্তা। একটা তো ডায়াবেটিসের মহা ঔষধ, আর একটা হলো মুখরোচক। এখন কিন্তু আমি লোভ সামলাতে পারতেছি না, আমি এই যে ফ্রাই প্যানেই বসে যাব। এই যে দেখেন মাশাআল্লাহ। আর প্রিয় ভাই বোনেরা চলে আসেন আমার সাথে খাওয়ার জন্য। এই যে উস্তা ভর্তাটা নিয়ে নিলাম, প্রথমে উস্তা ভর্তাটা খাবো। আর এর মধ্যে দিব একটু লেবু চিপে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম।
উম সরিষার তেলের ফ্লেভার, পেঁয়াজ, মরিচ, উস্তা অন্যরকম একটা। আর এখন খাবো আমি ব্রকলি ভর্তা। ব্রকলি ভর্তা খাওয়ার জন্য কিন্তু পাবলিক দাঁড়িয়ে আছে, এই জন্য ভাত একটু বেশি নিছি, সবাই মিলে খাবো। এটা খেয়ে দেখি কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আর বসে থাকা যাচ্ছে না। আপনারাও এরকম ভর্তা বানান, খান, আর আমাকে কমেন্টসে জানান যে কেমন হয়েছে আজকের ভর্তা রেসিপিটা। যাই হোক, সবাইকে নিয়ে একসাথে বসে খাবো। আমার আজকে এই 2 রকমের ভর্তা বানানো শেষ হয়ে গেল। আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।